বড় সাইড দিয়ে কোনো যাওয়ার জায়গা নেই, একটু একটু করে গাড়িগুলো আসছে না। আজকে আমার একটু ঘুম পায়। অফিসিয়াল দাঁড়ানো রাস্তা ব্যারেজ পেরিয়েছি আর বৃষ্টি। জাস্ট লুক এট দ্য জুগাড়, মাসারিটা হয়ে গেছে। ये सो रहा বৃষ্টি পড়তে লেগেছে, পুরো ফেটে গেছে। পা দেখো পাহাড়ের মধ্যে থেকে পুরো অ্যাডভেঞ্চার শুরু করে দিয়েছি। বাইকগুলোকে ছেড়ে দিচ্ছে। হাত জমে গেছে। লটস অফ রিভার এন্ড কারেজ। ল্যান্ডস্লাইড জোনের পাশে দাঁড়িয়ে আছি। হাত আমাদের জমে গেছে, দেখা যাচ্ছে না। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। এদিকে পেট্রোল 4 লিটার। হাইয়েস্ট পয়েন্ট বাইক ছিল এখানে আর আমরা ছিলাম এখানে। বৃষ্টিটা হয়ে রাস্তাটার এই অবস্থা। যে কি করে বেরো কিলোমিটার হাঁটছি, কখন উঠছি কখনো নামছি, বা টোটো তো গাড়ি চালাতে হচ্ছে। ড্রিম রাইড, সবারই একটা ড্রিম রাইড থাকে, একটা না অনেকটা থাকে। আমার অনেক ড্রিম রাইডস আছে, তার মধ্যে আজকে একটা রাইড হতে চলেছে যেটা আমার একটা ড্রিম রাইড, দ্যাট ইজ নর্থ সিকিম রাইড। আমি কি এক্সাইটেড, কতটা এক্সাইটেড সেটা তোমরা জার্নির মধ্যেই বলি। আমি পাগল হয়ে গেছি, আমার মনে হচ্ছে 10 রাত ঘুম হয়নি। আমার বউ আমার জন্য পাগল হয়ে গেছে, আমি ওকে ঘুমাতে দিইনি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 10:30 অ্যান্ড রাত 10:30 থেকে আজকে জার্নি স্টার্ট করছি। আমি ফুল ব্ল্যাক রেডি, আমার বউ এখানে রেডি। উই আর গিয়ার্ড আপ অ্যান্ড ট্রাস্ট মি, নো কমেন্টস। লেটস গো অ্যান্ড স্টার্ট আওয়ার রাইড। ঘড়িতে টাইম হচ্ছে এখন 11:07 অ্যান্ড অফিসিয়ালি আমাদের জার্নি এবার স্টার্ট হচ্ছে। টাইমিং ইজ লিটারালি পারফেক্ট, একদম পারফেক্ট। তো চলো একটু রাস্তাটা এগোই, দিয়ে কথা হচ্ছে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, বাইপাস দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আমরা যাব এখান থেকে বড়জাগুলি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা হয়ে আমাদের আজকের ডিরেকশন অ্যান্ড ডেস্টিনেশন ইজ লিডিং টুয়ার্ডস সিকিম। ইয়েস, আমাদের পুরো ভ্লগটা থাকবে, আমাদের পুরো জার্নি, পুরো এই সিরিজটা থাকবে নর্থ সিকিমের ওপরে। নর্থ সিকিম, গ্যাংটক, নাথুলা থেকে শুরু করে লাচুং, এভরিথিং ইন লাচুং, সব কিছু। মানে তোমরা জাস্ট থেকো ভ্লগের মধ্যে, স্টার্টিং থেকে এন্ড অবধি থেকো, পুরো ডিটেলস তোমরা পাবে যে এখনকার কারেন্ট কন্ডিশন কী আছে, ওখানে ঘোরার কী কী জায়গা আছে, রাস্তাঘাটের কী অবস্থা, সব কিছু। জাস্ট স্টে টিউনড অ্যান্ড সব ডিটেলস তোমরা পেতে চলেছ। আরে বাপরে, তো পুরো রাস্তার মধ্যে কাঁচ পড়ে আছে। সিকিম, 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 থ্যাংক ইউ। মানে কি বলবো, তখন রাস্তার মধ্যে দেখছি বিয়ারের বোতল ভেঙে ফেলে রেখেছে। এবার কাঁচ ছিল, দিয়ে গাড়িটাকে দাঁড় করে একটু চেক করলাম, তো যা কিছু নেই, প্রবলেম হয়নি কিছু টায়ারে। মানে কি মানুষজনের মানে সেন্সও কিছু বলার নেই। আমাদের দেখো প্ল্যান ছিল পুরো নর্থ সিকিম করবো, বাট আনফর্চুনেটলি গুরুদংমার সাইডটা এবার করা হচ্ছে না, কারণ তারামচু ব্রিজের ওখানটাতে একটা যে ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা ভেঙেছিল, সেই রাস্তাটা এখনও ঠিক হয়নি অ্যান্ড তাই জন্যে গুরুদংমারটা টোটালি বন্ধ আছে। তাই জন্য আমরা লাচুংয়ের জায়গাতে শুধু লাচুংটা করতে পারছি এবার। বাট হ্যাঁ, ডেফিনেটলি লাচুংটা পুরোটা এক্সপ্লোর করা হবে, শুধু নট জাস্ট লাচুং, ইউমথাম ভ্যালি, 0 পয়েন্ট, লাচুংয়ের আশেপাশে সব কিছু, গ্যাংটক থেকে গ্যাংটকের আশেপাশে এভরিথিং। জার্নিটা স্টার্ট করলাম 11টা থেকে, 11:05 থেকে, অ্যান্ড আমাদের এক্স্যাক্ট এটাই ভাবা ছিল। তো যাই হোক, নাইট রাইড হতে চলেছে, ফার্স্ট নাইট রাইড, যেটা লাস্ট টাইমও ভেবেছিলাম হয়নি, বাট ফরচুনেটলি বহুত প্ল্যানিং করার পর ফাইনালি আমাদের ঘুম ঠিকঠাক হয়েছে অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছি একদম পারফেক্ট টাইমিং ধরে রাস্তায়। ওয়েদার তো ঠিকঠাকই লাগছে এখানে, কিন্তু শোনা যাচ্ছে যে সিকিমের ওইদিকে একটু নিম্নচাপের জন্য বৃষ্টি হচ্ছে। যদিও আমরা রেনকোট ক্যারি করছি, আপাতত রাস্তাটাকে এনজয় করি, জার্নিটাকে এনজয় করি। অ্যান্ড এবার ভাই কফি লোডেড নিয়ে যাচ্ছি আমরা, যেখানে হবে সেখানে দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে কফি হবে। ব্লগ একদম স্কিপ করবে না, পুরোটা দেখো, নাহলে কিন্তু অনেক কিছু বাদ যাবে। 11টা থেকে জার্নি স্টার্ট হয়েছে, পৌঁছানো অবধি সব গল্পটা তোমাদেরকে দেখতে হবে। ফাইনালি আমরা উঠে গেলাম কল্যাণী হাইওয়ে অ্যান্ড এখন কল্যাণী হাইওয়ে ধরে চলবো টুয়ার্ডস ডিরেক্টলি বড়জাগুলি। রাস্তা এইটুকু আসতে গিয়ে মানে যা ধুলো খেলাম, ওরে বাপরে বাপ, মানে যা তা। কারণ আজকে ওই এয়ারপোর্টের পিছনের দিকে যেটা বাইপাস নিই নর্মালি আমি, ওটা ইচ্ছা করে নিলাম না, কারণ রাস্তাটা প্রচণ্ড সরু, রাত্রের টাইম অ্যান্ড অনেক লাইট বন্ধ থাকে, তো দ্যাট ইজ নট সেফ। রাইড ইজ গোয়িং গুড, এবার একটু গাড়ি চালানো যাবে ধরে। আমি সত্যি বলছি তোমাদেরকে, এই রাইডটা হচ্ছে একটা আমার বাকেট লিস্ট রাইড, একটা ড্রিম রাইডের মধ্যে একটা, নর্থ সিকিম।
আর নর্থ সিকিম যে হচ্ছে, আমি মানে ভগবানের কাছে অনেক ধন্য, আমি ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ। আজকে ঠাকুরের আশীর্বাদে আজকে রাইডটা হচ্ছে। অ্যান্ড সব থেকে বড় সাপোর্ট হচ্ছে কি আমার বউ। সত্যি কথা বলতে গেলে এমনি একটা পার্টনার না থাকলে কিন্তু হয় না, নাহলে সত্যিই সবাই বলে যে হ্যাঁ বিয়ের পর ভাই লাইফ চেঞ্জ হয়ে যায়, এই হয়ে যায়, ওই হয়ে যায়। বাট হ্যাঁ, ঠিকঠাক পার্টনার থাকলে ভাই কোনোই প্রবলেম হয় না। তো ডেফিনেটলি টাচউড, আই এম ভেরি মাচ লাকি। আমার না হয় বাইক চালাতে ভালো লাগে, বাট ও নিজের আজকে কমফর্ট ছেড়ে বাইকের পিছনে 500-700 কিলোমিটার চেপে আমার সঙ্গে ডিরেক্টলি কলকাতা থেকে গ্যাংটক যাচ্ছে। দ্যাট ইজ নো জোক ভাই। এরা ওই সাপোর্ট, ভালোবাসা না থাকলে সেটা হয় না। মিনস এ লট। তাই জন্যে একটা পারফেক্ট লাইফ পার্টনার চুজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাই দ্য ওয়ে, এইসব রাত্রেবেলাতে হাইওয়েতে আজকে লাইটের কোনো ভরসা সবসময় থাকে না, তাই জন্য আজকে অক্সটা আমাদের ডেফিনেটলি কাজে আসতে চলেছে। প্রত্যেকটা রাইডের সঙ্গে একটা করে নতুন এক্সপিরিয়েন্স। মানে এই রাইড, এই ডিস্টেন্স আমি কখনো কভার করিনি, এটাও আজকে একটা বড় মাইলস্টোন হতে চলেছে। টানা কলকাতা থেকে আমি আজকে গ্যাংটক যাচ্ছি, নর্থ সিকিমের রাইড চলছে, তো এটাও একটা অনেক বড় ব্যাপার। তোমাদের ভালোবাসাটা অবভিয়াসলি আমাদের সঙ্গে সবসময় রেখো, কারণ তোমাদের ভালোবাসা আছে বলেই ডেফিনেটলি আমরা এটা করতে পারছি। একটা ছোট রিকোয়েস্ট, ভালো লাগলে ব্লগটা এখনই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাপোর্ট করো। এটাতেই তোমরা তোমাদের ভালোবাসাটা বোঝাতে পারবে। ডেফিনেটলি কোনো পয়সা লাগে না এটা করতে, জাস্ট তোমাদের ভালোবাসা, দ্যাটস অল। হ্যাঁ, বড় গ্রুপ যাচ্ছে অ্যান্ড কত সুন্দর লেন ডিসিপ্লিন মেনটেন করে যাচ্ছে, ভেরি নাইস। এটা হচ্ছে নতুন কল্যাণী ফ্লাইওভারটা নিয়ে নিলাম, মারাত্মক করেছে। নিজের থেকে অনেকটাতে ওপরটাতে টাইম বাঁচাবে আমাদের, কারণ নিচে লোকালিটি এরিয়া, স্পিড বাম্পস, বাট ওপরটা একদম পুরো চিকন চাকন, খুব স্মুথ চলে এলাম। 68.8 কিলোমিটার গাড়ি চললো। পুরো জার্নিটাতে আমি তোমাদেরকে জানাবো যে আমাদের কত কিলোমিটার কভার হলো আবার কলকাতা ব্যাক আসার সময়তে। অ্যান্ড আমাদের শুধু নর্থ সিকিম হচ্ছে না ভাই, নর্থ সিকিমের পরে আরও অনেক কিছু হচ্ছে। স্টে টিউনড ইন দ্য ভ্লগ গাইজ। সিরিয়াসলি এই সিরিজটা আমাদের কলকাতা ঢোকা অবধি তোমরা জাস্ট এনজয় করতে চলেছো মারাত্মকভাবে। ট্রাস্ট মি, জাস্ট ট্রাস্ট মি। চলে এলাম বড়জাগুলি। 1 ঘন্টা 32 মিনিটে বাড়ি থেকে বড়জাগুলি। ভালো টাইমিং চলছে আমাদের। এখন দেখা যাক বহরমপুর কতক্ষণে ঢোকা যায়। আমাদের ফার্স্ট 100 কিলোমিটার ক্লক হয়ে গেল ফাইনালি। মানে প্রথম 100 কিলোমিটারটা যে কোনো রাইডের জন্য বহুত স্পেশাল হয়, মারাত্মক লাগে। অ্যান্ড এটারই সঙ্গে আমরা অলমোস্ট চলে এসেছি রানাঘাট, আর 3 কিলোমিটার মধ্যে রানাঘাট ঢুকছি। বাট লাইটটা একটু কম আছে ভাই, লাইটটা একটু বেশি থাকলে না একটু সুবিধা হয়। আমার যদিও অক্স আছে, বাট স্টিল একটু লাইট থাকলে ভালো। দেখো লাইট ফাইট জ্বলছে না কিছু, পুরো অন্ধকার রাস্তা। ঘড়িতে টাইম হচ্ছে 1:30 অ্যান্ড আমরা পেরিয়ে গেছি কৃষ্ণনগর দেখতে দেখতে। বহরমপুর আর মাত্র 93 কিলোমিটার। সেই অবস্থা, দেখি আগে কি হয়েছে। ছাড়ছে এখন হালকা হালকা করে। একটা বাস দেখলাম আমার ঘুরিয়ে নিয়ে চলে গেল। মানে আমি অনেকটা এলাম, তারপরে ক্যামেরাটা অন করলাম, কি হয়েছে দেখো, আবার সামনে জ্যাম। কুছ তো হুয়া হায়, কুছ তো। দেখো ডান দিকের বাসটাকে দেখলে, ও বেরিয়ে গেল আগে। দেখে আমার একটু হিংসা হচ্ছে এখন। ভেরি চাপ, ভেরি চাপ। আচ্ছা আচ্ছা, লে অ্যাডভেঞ্চার করে দিলাম আজকান থেকে। এতে এবার সামনে রাস্তা ব্লক যদি হয়ে গিয়ে থাকে তাহলে গল্প হয়ে যাবে। বাঁদিকে নজর রেখো তো। জয় বজরংবলী, ঠাকুর বাঁচিয়ে দিল। ওকে, বেরোতে গিয়ে এখন জ্যাম লেগে গেছে। যাও দেখো, এই বাসটা পুরো বেকার করে দিয়েছে। 2:20 বাজছে, 20 মিনিট মতন জ্যামে ছিলাম। এখন তাও বেরিয়ে পড়লাম ওখান থেকে। আগের দিকে যাই হালকা হালকা করে। কি অবস্থা, এখানে ব্রিজের কাজ হচ্ছে বলে মেন জ্যামটা। এবার এত রাতে যদি এখন জ্যাম লাগে, এদিকে ঢোকো দিয়ে বেরিয়ে যাও, চলে যাও। হ্যাঁ চলে যাও, চলে যাও, চলে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপ নেই, তোমরা বেরো। তুমি এগিয়ে যাও, এগিয়ে যাও, চলে যাও, চলে যাও, তোমাদের বেরিয়ে যাবে। ভালো ভালো, চলো চলো, একদম একদম। সামনে আছে বাইকে থ্রটল ইওর লাইফ ইউটিউব চ্যানেল আছে, ওরা আসছে বেহালা থেকে। ওদের টাইম হচ্ছে 2:30, ঠিক আছে, 2:30 বাজছে এখন। আমরা দাঁড়িয়ে আছি বহরমপুর কি বেলডাঙ্গা ঢোকার জাস্ট কিছুক্ষণ আগে। মারাত্মক ট্রাফিক লেগে গেছে, রাস্তা খারাপ। দেখাও একটু ওদিকটা। আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই সাইডে দেখতে পাচ্ছ জল, ওই সাইড, এই সাইড দিয়ে কোনো যাওয়ার জায়গা নেই। ওই সাইড দিয়ে এবারে ছেড়েছে হয়তো, একটু একটু করে গাড়িগুলো আসছে। আর এই সাইডে পুরো জ্যাম, বাট মাঝের রাস্তাটা পুরো এরকম অবস্থা। আমরা লিটারালি মারাত্মক আসছি, সিরিয়াসলি ব্যাপক আসছি। বাট ব্যাপারটা হচ্ছে কি, এই হুট করে একটু জ্যামটাতে আমাদের জার্নিটা ব্রেক করিয়ে দিল। বাট দেখো ব্যাপারটা হচ্ছে, যা হয় ভালোর জন্যই হয়। ডেস্টিনেশন আমাদের জানা আছে,
রেস্ট হয়ে যাচ্ছে মাঝখান থেকে, অসুবিধা কিছু নেই। আমি এবার বলতে যাচ্ছিলাম যে আমাদের এবার একটা মানে রেকর্ড হবে যে আমরা 100 কিলোমিটার পরে দাঁড়াইনি, আমরা সেটা আমরা দাঁড়াইনি। থামিনি, এখন 170 প্লাস চলছে। আমি ভেবেছিলাম 176। হ্যাঁ আমি ভেবেছিলাম যে 200 পর গিয়ে থামবো, গিয়ে বলবো যে রেকর্ড, মানে 200 আগে এই অবস্থা হয়ে গেল। এটা তো আমরা ইচ্ছা করে থামতে চাইনি, এটা আমাদেরকে দাঁড় করিয়ে দিল, বাট ঠিক আছে। হ্যাঁ ভাই হ্যাটস অফ টু মাই ওয়াইফ, ভাই কি ভাই মেয়ে এটা। বাট আমি একটু নেমে গেছি, ও নামতে পারেনি এখনো। আমাদের আমি বাইকটা নেমে এত একটু লম্বা পা সোজা বাইক, করে আমাদের দিচ্ছি। স্ট্যান্ড লাগানোর আমি জায়গা পাচ্ছি না নিচে, দেখো দাঁড়িয়ে আছি। আমাদের কাছে হাইড্রেশন ব্যাগ আছে, এটা হাইড্রেশন ব্যাগটা তাহলে খুব সুবিধা হয়েছে। ভালো। আর আমরা বাড়ি থেকে একটা স্ট্রং কফি শটস খেয়েছিলাম, আজকে আমার একটুও ঘুম পায়নি এখনো। আমারও তাই। আর ব্যাগের মধ্যে চকলেটও আছে, খেতে পারি। দেখো মজা তো, ডেস্টিনেশন শুধু মজা করলে হবে, পুরো মেন তো জার্নি, জার্নিটা মেন মজা জার্নি, করতে হবে। অবশ্যই তাই। মজা করতে করতে যাবো, অবশ্যই আমরা তাই, গেলে রোজ ঠিকঠাকই পাবো, আছে। আমাদের রোজটা পড়বেই, না, but মানে সেটা এমনিও insane ব্যাপারটা পড়তো। হবে না। সেটা এমনিও পড়তো, কেন কিনা আমরা চেয়েছিলাম যেন গ্যাংটক ঢুকতে রাত্রি না হয়ে যায়, ওই জন্য এই টাইমটা Exactly. এখানে দেরি হলো। যা আছে ভালোর জন্য, ঠিক আছে, যা হয় ভালোর জন্য হয়। উই আর এনজয়িং, লেটস গো গাইস। ফাইনালি জ্যাম কাটিয়ে বেরিয়ে গেছি, বেশ ভালো রকমই টাইম খেলো। ইন্দিরা জানে, ওর কাছে হিসেব আছে, আমি কিচ্ছু জানি না, তাই জন্য আমি একটু ওপরে লিখে দিচ্ছি যে কতক্ষণ জ্যাম ছিল না ছিল। ওইতে টাইম হচ্ছে এখন 3:40 অ্যান্ড আমরা চলে এসেছি বহরমপুর বাইপাসের ওপরে, মানে 2:05 থেকে 3:06 অবধি 1 ঘন্টা আমরা ট্রাফিকে ছিলাম, যেটা আমাকে ইন্দিরা বললো। 1 ঘন্টা আটকানোর পরেও আমরা চলে এসেছি ঠিকঠাক একটু মেকআপ করে বহরমপুর বাইপাস, অ্যান্ড আই গেস ঠিকই যাবো যদি তাও জ্যাম না পাই, কারণ জ্যাম পেয়ে গেলে রাত 11টার সময়তে বেরিয়ে যদি এখন জ্যাম হচ্ছে, তাহলে ভাই রাস্তাঘাটের কিছু আনপ্রেডিক্টেবল ব্যাপার আছে, কিছু বলার নেই, ওটা সবাই জানে। আমি এখন অবধি বাইক থেকে নামিনি, রেস্ট নিইনি। 175 কিলোমিটার তখন দেখলাম গাড়ি চলেছিল টানা, আর দাঁড়াতামও না, 200-এর পরেই দাঁড়াতাম। টেকনিক্যালি বলতে গেলে সেটাও আমাদের একটা নতুন রেকর্ড। তো যাই হোক, আমরা রেকর্ড চেস করছি না, হয়ে যাচ্ছে। এক্সাইটমেন্ট, আনন্দ আলাদাই লেভেলে চলছে, আলাদাই লেভেলে, একদম পিকে চলছে, মানে আমি তো মানে পাগল হয়ে গেছি মনে হয়। যাই হোক, তাই জন্যই মনে হচ্ছে, এ বাবা কি রাস্তার অবস্থা, এটা বাইপাস। মাচ নিডেড পেট্রোল পাম্প ব্রেক নেওয়া হলো। এখানে নাইট্রোজেন পেয়ে গেছি, মারাত্মক ব্যাপার। ফ্রি ছিল, বাট আমি দাদাকে বললাম তোমাকে আমি টাকা দেবই। যাই হোক, এত রাতের মধ্যে আমাকে হেল্প করেছে। নাইট্রোজেন কমেও গেছিলো আমাদের সামনে, তাই না? নাইট্রোজেন রিফিল করা হয়ে গেছে। অ্যান্ড গেস হোয়াট, আমরা কত কিলোমিটার গাড়ি চালালাম? আমাদের গাড়ি চললো বাড়ি থেকে এখন অবধি 232 কিলোমিটার। অ্যান্ড 232 কিলোমিটার পর ফার্স্ট আমরা দাঁড়ালাম, এটা অফিসিয়াল দাঁড়ানো, কারণ জ্যামের মধ্যে ইন্দিলা খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিল, তারপরে এই যাচ্ছি, এগোচ্ছি, থামছি 1 ঘন্টা মতন যেটা হয়েছে, আমরা জ্যামে আটকেছিলাম, বললাম ওটা আমি, নাহলে আমরা আরো এগিয়ে চলে আসতাম। বাট 1 ঘন্টাটা ঠিক আছে, 3টে অবধি জ্যামে পড়েছিলাম, 5 থেকে 3:03। এখন কটা টাইম হচ্ছে দেখি দাও, 4:16। এখন 4:16 বাজছে। 4:16 আমরা বহরমপুর বাইপাস জাস্ট ক্রস করে এসে এখানে বাঁদিকে দাঁড়ালাম। হালকা একটু এই জায়গাটা কপালটা ধরেছে, কারণ যখন বাইক চালাচ্ছি অপোজিট দিক থেকে লাইট আসছে, আমাকে ফোকাস করতে হচ্ছে, ওই করতেই কনসেন্ট্রেট করতে গিয়ে হালকা একটা ধরেছে, নাথিং সিরিয়াস। সামনে একটু দাঁড়াবো, কোথাও একটা জলের বোতল পেলে। হাইড্রেশন ব্যাগ থেকে আমরা জল খাচ্ছি, দ্যাট ইজ আ ভেরি গুড ইনভেস্টমেন্ট যদিও। আমি কিছু বলবো এটা নিয়ে, পোষাচ্ছে না, জলটাকে আমি চুষছি, অল্প অল্প করে জল আসছে, ওটা মনে হচ্ছে আমাকে কেউ টিজ করছে, জল তেষ্টা পেয়েছে, বাট আমি একদম ঢোক গিলে জল খেতে পারছি না। সামনে দাঁড়িয়ে কোথাও একটা ব্ল্যাক কফি আমাদের কাছে আছে, গরম জল দিয়ে ব্ল্যাক কফি খাবো অ্যান্ড জল খাবো, মারাত্মক। হাইড্রেশন ব্যাগের গল্প বলবো। হাইড্রেশন ব্যাগের হচ্ছে ওখান থেকে সিপ সিপ করে জল আসে, সেটা আমার পছন্দ হচ্ছে। বলছে আমার তো আসছেই না কিছু, অল্প অল্প করে জল আসলে হয়? আমার জল তেষ্টা পেয়েছে, আমি যদি পুরো জল আসুক। আমি বলছি তুই ঢক ঢক করে থোড়ি জল খেতে পারবি, ওটা তো সিপ করে খাওয়ার জন্য, ওটাতে পোষাচ্ছে না। ঠিক আছে, সামনে কোথাও থেমে জল খাওয়া হবে। বাট সত্যি কথা বলতে আমি নাইট্রোজেনটা ভাবতে পারিনি পাবো, মানে জিওগুলোতে পাওয়া যায়, বাট এখানে পেয়ে গেলে মানে লিটারালি আমাদের 4-5 PSI করে হাওয়া কমেছিল সামনে পেছনে, রিফিল হয়ে গেল, ব্যাপক। ওটা বহুত ইম্পর্টেন্ট জিনিস ছিল। অক্স বন্ধ হয়ে গেছে, দেখতে দেখতে দেখো ডান দিকে ভোরের আলো ফুটে গেছে, কি দুর্দান্ত লাগছে আকাশটা দেখতে। আমরা জাস্ট মোরগ্রাম ঢুকবো এবার, অ্যান্ড টুয়ার্ডস এখন আমরা ফারাক্কার দিকে আছি। বাঁ দিকে চলে যাচ্ছে আমাদের বাড়ি রাজগ্রাম, এটা হচ্ছে এখন অজগরপাড়ার মোড়, অ্যান্ড আমরা চলে যাচ্ছি সোজা। ঘড়িতে টাইম হচ্ছে গিয়ে 5:05 অ্যান্ড উই আর, হ্যাঁ তোমার মিষ্টির দোকান, হ্যাঁ সেটাই।
জল খাওয়ার জন্য দাঁড়ালাম। আমরা ভেবেছিলাম ফারাক্কা ঢুকে একবারে দাঁড়াবো, বাট আমার বউ আবিষ্কার করলো কিভাবে এটা দিয়ে বেশি জল বার করা যায়। সেটা আমরা করে আলটিমেটলি জল খেলাম। আমার বউ আমার তৃষ্ণা মেটালো। ও মাই গড, মারাত্মক। যাই হোক, এবার আমরা দাঁড়িয়ে গেছি ফারাক্কা, ভেবেছিলাম ঢুকেই দাঁড়াবো, বাট ফারাক্কা ঢোকার 15 মিনিট, কি বলছি 15 মিনিট, ফারাক্কা ঢোকার 15 কিলোমিটার আগে দাঁড়ালাম। আকাশটা মারাত্মক লাগছে। একসাথে বললাম। আর একটা ব্যাপার হচ্ছে যে আমার ভীষণ খিদে পাচ্ছে, ওরও পাচ্ছে জানি আমি, কিন্তু এত খিদে পাচ্ছে এখন কিছু না খেলে ডিজি লাগছে। আমরা খাবো হচ্ছে, বাড়িতে এনেছিলাম ড্রাই ফ্রুটস, আমার বউ বানিয়ে রেখেছিল ড্রাই ফ্রুটস খাবো। বানিয়ে রাখতে হয় না ড্রাই ফ্রুটস, ওই আর কি রেডি করতে রেডি। এন্ড তার সঙ্গে আমাদের ফেভারিট যেটা আমরা আবিষ্কার করেছিলাম পুরী যাওয়ার সময়, এই হাইড অ্যান্ড সিকটা মারাত্মক পেট ভরায়, দারুণ পেট ভরায়। দাঁড়িয়ে আছে আমার বউ আমার বাইকের সঙ্গে, আমাদের বাইকের সঙ্গে অ্যান্ড একটা দুর্দান্ত সানরাইজ হচ্ছে, যেটা মাঝে মাঝেই মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে, তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। ইয়েস, বাট উই ডোন্ট ওয়ান্ট বৃষ্টি। যাই হোক, আমরা খাই একটু ড্রাই ফ্রুটস। 300 কিলোমিটার, ও মাই গড। চলে এসছি আমরা ফারাক্কা ব্যারেজের ওপরে, আর দেখো আমাদেরকে ওয়েলকাম করছে বাঁদিকে ট্রেন। ও নাইস, মালদা টাউন পাটনা। ওকে, ডান দিকের ব্রিজটা যত সম্ভব খুলে গেছে, কিন্তু আমি কোনো গাড়িকে ওখানে উঠতে দেখলাম না বলে আমিও উঠালাম না। অ্যান্ড আমি এখন দেখতে পাচ্ছি যে পুরো ফাঁকা আছে ব্রিজটা, হয়তো কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে বা কিছু একটা হবে, আই ডোন্ট নো, তাই জন্য বেকার রিস্ক নিলাম না। সব খুলে দিতে হয়েছে, ক্যামেরা পড়তে লেগেছে বৃষ্টি, বাইক পুরো ভিজে গেছে, আমরা রেনকোট পরলাম, ভিজলাম, এখন আমরা পায়ের মধ্যে এগুলো পরেছি জুগার, এগুলো বাড়ি থেকে এনেছিলাম। কারণ রেন কভার জুতোর জন্য কিনতে গেছি, বহুত টাইম লাগছিল আসতে। ফারাক্কা ব্যারেজ পেরিয়েছি আর বৃষ্টি, ইমিডিয়েট আগে ক্যামেরাটাকে খুলে ঢোকালাম, এসব চলছে, যাটা অবস্থা। আসবেন কেউ? নো কমেন্ট। ও মাই গড, সেই জায়গায় চলে এসেছি আমরা, পরদেশি ধাবা। বিয়ে করতে যাওয়ার জায়গা, হল্টের জায়গা। গাড়ি তো পুরো ভিজে টইটুম্বুর। আমরাও দেখো এই জুগারটা দেখছো, এই জুগারটা দেখো, জাস্ট লুক এট দ্য জুগার ম্যান। এটা আমরা 2000 টাকার না 1500 টাকা দেখেছিলাম, কিন্তু এখন আমি রিয়েলাইজ করলাম যেটা আমরা দেখেছিলাম সেটা পড়লে পা ভিজতো, কারণ ওটা অনেক ছোট, মানে নিচেই শেষ, অ্যাঙ্কেলের জায়গাটাতেই শেষ। এটাতে আমরা একদম জায়গাতে গিট্টি মেরে উল্টে দিয়েছি, কিচ্ছু হয়নি, মার দিয়েছি, আমার বউ করেছে। চলো একটু খাওয়া দাওয়া করা যাক, আর একটু পিঠটা সোজা করবো। গাড়ি চলে গেল প্রায় 300 কিলোমিটার নাকি, 367, নট ব্যাড। ফাইনালি আমাদের খাবার দাবার চলে এসছে, অ্যান্ড লুক এট মাই ওয়াইফ, শি ইজ নট হ্যাপি, কারণ ও এক্সপেক্ট করেছিল রুটি অ্যান্ড তরকা, যেটা এই টাইমে হয় না। যাই হোক, যা পাই তাই খাই, লেটস গো। ঘড়িতে টাইম হচ্ছে এখন 9:04, খাওয়া দাওয়া করে আধ ঘন্টা এখানে টাইম লেগে গেল, তারপরে আমাদের জার্নি আবার রিজিউম হয়ে গেছে। টাইম লাগতো না, এই অর্ডার দিয়েছি, দিয়ে ভুল ভাল করছে। একজন ভেবেছে অর্ডার খাবার দেওয়া হয়ে গেছে, একজন দেওয়া হয়নি ভেবেছে, না কি হয়েছে ভগবান জানে। আমি আবার গিয়ে বললাম, দিয়ে খাবার দিল, যা হোক, এ করতে গিয়ে একটু টাইম লাগলো। বাট হ্যাঁ, এখন আবার রোদ উঠে গেছে, আমাদের জার্নি চলছে। গুগল টাইম দেখাচ্ছে 4টে, সেটা 4:30 হতে পারে, 5টাও হতে পারে, 6টাও হতে পারে, কারণ গ্যাংটক ঢোকার আগে ট্রাফিকটা একটা ইনসেন লাগে। অ্যান্ড মেন যেটা খেলা শুরু হচ্ছে সেটা হবে কিন্তু সেবক থেকে। তো দেখা যাক আজকের ওয়েদার কেমন আছে, আজকের রাস্তাঘাট আমাদেরকে কেমন গাইড করছে, সেরকম আমরা যাব। ইটাহার ঢুকছি, 190 হচ্ছে এখান থেকে শিলিগুড়ি, আর 292 হচ্ছে আমাদের ডেস্টিনেশন গ্যাংটক। এই রাস্তাটা দুর্দান্ত, মানে দুধারে গাছ আছে এত সুন্দর, মানে দেখতে দেখতে একদম পুরো আমেজ চলে আসছে। অ্যান্ড আজকে মেঘলা মেঘলা যেহেতু ওয়েদার না, তাই জন্য একটা খুব মানে ভালো লাগছে, খুব সুন্দর ওয়েদার। হালকা একটু ভিজিয়ে হচ্ছে আমাদেরকে যদিও প্রথমে, বাট ওয়েদারটা ভালো আছে। বৃষ্টি সেরকম এখন অব্দি হচ্ছে না, বাট রোদটাও নেই, তাই জন্য একটু আমেজ লাগছে গায়ে। তাই জন্য আমাদেরকে একটু বেশি অ্যাওয়েক থাকতে হবে, যদিও কফি খেয়েছি, বাট যাই হোক, এটাও একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে রাত্রে বেরোনো, একদম নাইট রাইড করে আজকে আমরা পৌঁছাবো আমাদের ডেস্টিনেশনে। এক্সপিরিয়েন্স ইজ লিটারালি ভেরি নাইস, কারণ আমি আর ইন্দিরা দুজনে আমরা ফ্যান হয়ে গেছি নাইট রাইডের। এত সুন্দর ফাঁকা রাস্তায় আজকে গাড়ি চালিয়ে আসা হয়েছে, মানে আমাদের এই টার্গেট ওয়াজ লিটারালি পারফেক্ট, কারণ অনেকটা ডিস্টেন্স কভার করা গেছে।
একটা কনসিডারেবলি বহুত কম টাইমের মধ্যে, যদি আজকে আমাদের বেলডাঙ্গা ঢোকার আগে ট্রাফিকটা না খেতাম 1 ঘন্টা, তাহলে এতক্ষণ হয়তো প্রায় শিলিগুড়ির কাছাকাছি ঢুকে যেতাম। বাট ঠিক আছে, আলটিমেটলি আমাদের এই এক্সপিরিয়েন্স থেকে আমরা শিখে গেছি অ্যান্ড আমরা প্রবাবলি এবার থেকে যে কোনো রাইড রাত্রে প্রেফার করব, কারণ মাচ বেটার ভাই, সেরকম ট্রাফিকের কোনো হেলদোল থাকে না, নিজের মতন গাড়ি চালাও। আমি যদি অ্যাটলিস্ট 80-90ও ধরে রেখেছি গাড়ি, তাতেও আমি একটা ভালো ডিস্টেন্স কভার করতে পেরেছি। মানে একদম কিন্তু হিউজ কোনো বাজে স্পিড মেনটেন আমরা করিনি, 100ও হয়তো সেরকম যায়নি, 80-90তেই ভালো হয়ে গেছে। বাট আমার এটা ন্যাশনাল হাইওয়ে 12-এর কাছ থেকে এক্সপেকটেশন ছিল না। কৃষ্ণনগরের ওখানে আমি যেটা দেখলাম তারও আগে রানাঘাটের ওখানটাতে লাইট ভাই একদমই নেই, লাইট খুবই খারাপ অবস্থা। তুলনামূলক দেখতে গেলে কল্যাণী হাইওয়ে ইজ মাচ বেটার, মানে লাইটের দিক থেকে। হ্যাঁ, রাস্তাটা একটু হয়তো ছোট হবে, বাট লাইটটা দুর্দান্ত ভাই, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পেট্রোল পাম্প ব্রেক নিতে দাঁড়ালাম অ্যান্ড একটা ছোটো আমাদের কনফিউশন হচ্ছিল, কারণ আমরা ভাবছিলাম যে কিষানগঞ্জের রাস্তাটা নেব, বাট ম্যাপ বলছে আমাদেরকে বোতলবাড়ি দিয়ে যেতে, কারণ ওখানে কিষানগঞ্জে এক্সপেক্টেড ট্রাফিক্স থাকতে পারে, তারপরে সব পুলিশ চেকিং হয়, এসব বলছে নাকি। তো ওই রুটটা আমাদেরকে দেখাচ্ছেই না, তো রিসার্চ করে দেখা গেল। তো উই আর থিঙ্কিং যে গুগল ম্যাপ যেটা বলছে সেটাই নিই। বোতলবাড়ি ভীষণ ব্যথা করছে, কেন গেস করো? বাইক আমি চালাচ্ছি না। কেন? ফোন, হ্যাঁ আমাদের ফোন রাখা একটু গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, তো তুমি রেখে দাও না এখন। ঠিক আছে, অসুবিধা নেই, এখন ওই রাস্তা দিয়ে যাবো, ওটাতে লাগবে। অ্যাকচুয়ালি আমাদের জিপিএস যেখানটাতে লাগানোর থাকে সেই জায়গাটাতে অলরেডি এখন সুইচ লেগে গেছে। ইয়েস, তো ওটা লাস্ট মোমেন্ট আর মডিফিকেশন হয়নি, তাই জন্য আমার বেটার লাক নেক্সট টাইম। আমার চলতা ফিরতা জিপিএস ভাই, আমার বউ ভাই, সব কিছু ছেড়ে দাও। আমি ব্লগে আগে বলেছি, এই বাচ্চাটা জানে না আমার, বাট সেটা তুমি পরে যখন ব্লগ দেখবে সেটা বুঝবে। বাট এটা ছাড়া নাথিং ইজ পসিবল, নাথিং ইজ পসিবল উইদাউট দিস। একদম এতটা বাইকের পিছনে বসে আসা, দ্যাট ইজ নো জোক। আই এম গ্রেটফুল। মোটা থাকলে ওটা না, সেটা আই এম গ্রেটফুল। যাই হোক, বেশি যায় ইমোশনাল ঢুকবো না, লেটস গো। আমরা পাশে আরেকটা জিওর একটা ইয়ে পেয়েছি, কি বলে, পেট্রোল পাম্প। নিজেরাই হাওয়া ভরানো যায়, নাইট্রোজেন এখানে রয়েছে, নিজেরাই ভরানো যায়। আমরা এসে ট্রাই করছি দুজনে যে পারা যায় কিনা, দেখলাম হয়ে গেল একটা। প্রেশার তেমন কমেনি, যেহেতু আমরা সকালেই ভরেছিলাম, 38 হয়েছিল, পেছনেরটা 40 করে দেওয়া হলো। আমরা নিজেরাই করতে পারলাম, ভালো জিনিস এটা, বল মোটা। দারুণ, এটা কারোর উপর আর ডিপেন্ড করতে হবে না। একদম জিওর এরকম পেট্রোল পাম্প দেখলেই কিছু না, জাস্ট তোমরা এখানটাতে অপশন আছে মোড় বা লেসের, এখানটাতে ঠিক হবে, বাস আর পাইপটা লাগাবে, হয়ে যাবে। ঢুকলাম বোতলবাড়ির রাস্তা দিয়ে, অ্যান্ড এই টাইপের কিছু একটা সিঙ্গেল লেন গ্রামের রাস্তা আছে 24 কিলোমিটারের। দেখা যাক, হিসেব মতন তো নাকি এটাই ফাস্টেস্ট রুট, এখন আর কি বলা যাবে। ও বাই দ্য ওয়ে, তোমাদের আর জানো না হয়তো, আমার জন্যে সিকিম, আমার জন্যে গ্যাংটক, সব কিছুই আমার জন্যে প্রথমবার। বাই দ্য ওয়ে, ইয়েস, পুরোটাই ব্লগে ডকুমেন্ট থাকছে, তোমাদের সঙ্গে শেয়ার করা থাকবে আমার প্রথম এক্সপিরিয়েন্স, অ্যান্ড সেটাও আবার মোটো ব্লগ, মানে বিশাল ব্যাপার। এটা আমার জন্য একটা অনেক বড় ব্যাপার। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে রাস্তা, এই রাস্তাটা শেষই হচ্ছে না, and আমরা আছি এখানটাতে। কারণ ব্যাপারটা হচ্ছে বায়োলজিক্যালি স্পিকিং, যেই মাসেলের উপরে বসি সেই মাসেলটা হয়ে গেছে এখন একদম নেই, কিছু নেই, নামার নামেস্ট। আরে সব বলিস না। কি ব্যাপারটা বলো? ব্যাপারটা এটাই যে এটা হচ্ছে অ্যাডভেঞ্চার, কোনো যায় আসে না, কোনো যায় আসে না। আমাদের ডেফিনেটলি আমার বাটাক্স আর বম্বার্ডেড, বাটাক্স ইজ গন, বাট ব্যাপারটা হচ্ছে হুট করে ইচ্ছা করলো দাঁড়িয়ে পড়লাম গাছের নিচে, অ্যান্ড উই আর এনজয়িং দ্য নেচার। বাট হ্যাঁ, ডেফিনেটলি বডি টায়ার্ড লাগছে, ডিস্টেন্সটা 20 থেকেও বেশি, আমাদের জন্য এটা একটা নতুন নাম্বার উই আর গোয়িং টু অ্যাটেন্ড টুডে। বাট হ্যাঁ, ঠিক আছে, যাই আসে না, যখন ইচ্ছে ঢুকবো। অ্যাকচুয়ালি এতটা টায়ার্ড লাগতো না। একবার ভাবছিলাম যে মেন ওই এনএইচ দিয়েই যাবো নাকি, তারপরে কি মনে হলো, ভাবলাম যে হয়তো না, অ্যাকচুয়ালি এনএইচ দিয়ে দেখাচ্ছিল না, ওই জন্য আমরা ভয় পেলাম যে হয়তো প্রচন্ড ট্রাফিক আছে। এবার লোকেশনটা যেহেতু আমিই দেখছি, আমি ওকে তাই জন্য একবার দেখালাম এই জায়গাটার আগে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে বললাম তুই আগে লোকেশনটা দেখ কোনটা দিয়ে। না, হয়তো কিষানগঞ্জের রাস্তাটাতে ডেফিনেটলি ট্রাফিক থাকবে, না হলে গুগল দেখাতো। গুগল অ্যাট লিস্ট এতটা মানে খ্যাপামু করে না,
তো ঠিক আছে, নির্দয় হবে না, নির্দয় হবে না, বাট ঠিক আছে, উই আর এনজয়িং। গ্রামের রাস্তা দিয়ে আসছি, মারাত্মক ছাগল লাগছে। দেখছি। কারণ আমরা এই গাড়িটা এখন আমরা চালাচ্ছি 20-30 বেশি গাড়ি চালানো যাচ্ছে না, খুব ফাঁকা রাস্তা হলে 50, কারণ একদম 50, হ্যাঁ। গ্রামের সরু রাস্তা আছে, বাট উই আর এনজয়িং দ্য ভাইব ডেফিনেটলি। আর বাটক্স আর বোম্বার্ডেড, বাট উই আর এনজয়িং দ্য ভাইব। বাট আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে ওয়েদার খুবই স্বাদ দিচ্ছে, যথেষ্ট ভালো এখনো অবধি আমাদের একদম, জন্য। আমাদের একদম, মাঝখানে একদম, একটুখানি বৃষ্টিতে অসুবিধা হলো ঠিকই, But কিন্তু তারপর now এখন it's রোদ good. আছে, কিন্তু খুব রোদটা সুন্দর। টলারেবল। হুম। ये हम है, ये हमारा पति है, और ये सो रहा है। আমরা ধানতলা বলে একটা জায়গায় আছি, ইসলামপুর ঢোকার জাস্ট আগে। এখান থেকে বললো শিলিগুড়ি হচ্ছে 80 কিলোমিটার, তাই না? ও বললো একটু পিঠটা সোজা হলে ভালো, ওই জন্য পিঠটা সোজা করেছে। যে শর্টকাটটা গুগল দেখালো, ওই শর্টকাটটা আনতে গিয়ে আমার চুলটা দেখ কুকুরের লেজের মতন হয়ে গেছে। হ্যাঁ বলো। ওই শর্টকাটটা দিয়ে আসতে গিয়ে আমাদের এত স্লো আর এত ওই প্যাঁচ করা রাস্তা ছিল, আমরা ধরে নিচ্ছি যে আমাদেরকে কিষানগঞ্জ হয়ে আসলে আরো বেশি ঝুলতে হতো বা আমাদের আরো অনেক বেশি কষ্ট হতো, হয়তো অনেক বেশি কষ্ট হতো, দেখাইনি যখন রাস্তাটা, নিশ্চয়ই জ্যামে আটকাতাম। যা ভালোর জন্য হয়, এটাও ভালোর জন্যই হয়েছে। তখন হয়তো ওটা আসলে গাল দিতাম মনে মনে। এইটা থেকে এত সরু 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 এদিক ওদিক যে মনে হচ্ছে কখন শেষ হবে রাস্তাটা। মানে আমরা গ্রামের রাস্তা, আর ব্যাপারটা কি, অনেক অলিগলি, আর তারপরে হচ্ছে তোমার ওই ছাগল চলে আসছে, গরু চলে আসছে, এরকম মানে ভেবে চিন্তে যেতে হচ্ছে, বাচ্চা চলে আসছে, তাই জন্য একটুখানি আমাদের অসুবিধা লাগছিল। আমরা লিটারালি মানে কাউন্ট ডাউন করছিলাম, আর 10 কিলোমিটার, আর 9 কিলোমিটার। আমার হাতে ফোন ছিল, কন্টিনিউয়াসলি দেখছিলাম, আর ফোনের জন্য হাতটা গেছে লাল হয়ে। বাট তাও মজাই লাগছে, কারণ ফোনের মধ্যে থাকলে অ্যাটলিস্ট ঘুম পাচ্ছে না, মাথায় থাকছে যে লোকেশন আমাকেই দেখতে হবে। দ্যাট ইজ আ গুড থিং। আমরা এখন একটা ধাবা মতন জায়গায় এসেছি, যেখান থেকে একটা কফি, মানে দুজনে একটা একটা করে কফি অর্ডার দিয়েছি, ব্ল্যাক কফি। ওদেরকে বলে দিলাম, ওদের ওখানে শুধু কফির অপশান আছে, তো আমরা বললাম একটু ব্ল্যাক কফি, মানে দুধ আর চিনি বাদ দিয়ে একটু কড়া করে করতে দেখি কেমন কি করছে। আর শুধু কফি খাবো, তাই জন্য একটা ব্রেড টোস্ট, কী বলে, ব্রেড অমলেট নিয়েছি। এতটাই ক্ষুধার্থ হুট করে হয়ে গেছি যে আমাদের আর দেখানোর কথা মনে ছিল না, বাট হ্যাঁ যাই হোক, অল্প একটু আমরা খেয়েছি, অল্প একটু আছে। দেখো, আই এম ফিলিং এ লট বেটার। হালকা একটু শুয়ে একটু কোমরটাকে সোজা করে নিয়েছি, মারাত্মক লাগছে, কারণ ওই একটা সিঙ্গেল লেনের মধ্যে 50-60 ব্রেক ওই করতে গিয়ে একটু কোমরটা টায়ার্ড হয়ে গেছিলো, বাট ইয়েস ওয়ার্থ ইট। শিলিগুড়ি বাইপাস নিয়ে নিচ্ছি, কারণ ভেতর দিয়ে গেলে ইসলামপুরের ট্রাফিকটা পাবো। হ্যাঁ হ্যাঁ, এটা ইসলামপুর বাইপাস একদম। এই দেখো, শুরু হয়ে গেছে চায়ের পাতা নিয়ে যাওয়ার গাড়ির বাহার। এমনি যে কত গাড়ি দেখলে আমার রাস্তায়, যে কত চায়ের পাতা পড়ে আছে তার নয় ঠিক। অনেক কটা চায়ের বাগান দেখলাম, বাট ক্যামেরা অন করতে করতে তখন যা স্পিড ছিল আমার, তখন আমি বেরিয়ে গেছি, তাই জন্য দেখানো হয়নি। সামনে পেলে দেখাচ্ছি, বাট লুক অ্যাট দ্য চায়ের পাতার গাড়ি। এর তো পুরো মাথা খোলা। ওই দেখো, ওই আগের গাড়িটা থেকে দেখা কত পড়ছে। এই চা বাগানটা দেখলাম, অ্যান্ড এটা দেখে তোমাদেরকে দেখাতে ইচ্ছে করলো, কি মারাত্মক লাগছে। দেখো, গ্যাংটক 116, ইয়েস, মারাত্মক। এবার এই ট্রাফিকটা কাটিয়ে শুধু যেতে হবে আমাদেরকে। শিলিগুড়ি প্রথমবার, সিকিম রাদার প্রথমবার, অ্যান্ড প্রথম দিন এসেই আমরা উঠছি পাহাড়ে। সেবক রোড স্টার্ট হয়ে গেছে এটা, আর আমরা ডিসাইড করলাম যে ওঠার আগে কিছুটা খেয়ে নিয়ে ওটা স্টার্ট করবো, তাই জন্য বিস্কিট অ্যান্ড জল। এবার তো রিয়েল অ্যাডভেঞ্চার স্টার্ট হচ্ছে। সামনে ক্যামেরা অন করার আগে দেখে নিলাম বেবুন। এখন যে জায়গাটাতেই যাচ্ছি এটা হচ্ছে গিয়ে এলিফ্যান্ট জোন, অ্যান্ড শুরু হয়ে গেছে জঙ্গল, সামনে আছে পাহাড়। ভাই, রিয়েল অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে। আই এম তো ভেরি মাচ এক্সাইটেড। জাস্ট স্টে টিউনড, কিছু অ্যাডভেঞ্চার আমরা করতে চলেছি এই সিরিজে। লেটস গো। জাস্ট দুর্দান্ত সিরিয়াসলি। এই সিনটা দেখলেই মানে যত টায়ার্ডনেস আছে সব কেটে যায়। এখন সেবক নদীর ওপর দিয়ে আমরা ক্রস করছি। হ্যাঁ, অনেকটা শুকিয়ে গেছে, বাট অ্যাকচুয়াল ল্যান্ডস্কেপ শুরু হয়ে গেছে। পাহাড়ে চলার কিছু রুলস আছে। বেফালতু ওভারটেক কি, একদমই ওভারটেকের কোনো দরকার নাই, কোনো সিন নেই। অ্যান্ড আমি যেহেতু ফার্স্ট টাইম প্রপার পাহাড়ে চালাচ্ছি, তাই জন্য আমিও একটু, যারা লোকাল গাড়ি চলছে তাদের একটু গাড়ির ধরনগুলো একটু দেখে নিচ্ছি, তাহলে একটা আইডিয়া হবে। যদিও জানি টার্নিংগুলো সবই, বাট স্টিল শুরু হয়ে গেছে গাড়ি ঘোড়া। আর ডান দিক দিয়ে তিস্তা নদী।
কিলোমিটার উঠে গেছি, এখন আছি সুনতালে। পিছনে পাহাড় দেখতেই পাচ্ছ, অলরেডি ব্লগে দেখে নিয়েছো। আমি তো পাগল হয়ে গেছি বাইক চালিয়ে, সব থেকে বাইক চালিয়ে পাগলের জন্য হয়েছি, কারণ এখানে মারাত্মক লেভেলের লেন ডিসিপ্লিন মেনটেন হয়। যাই হোক, রিফুয়েলিং ডান, ফ্রেশন আপ ডান। 25 কিলোমিটার উঠেছি, বাকিটা ওঠা যাক। इसके अंदर নন স্টপ 21 আওয়ার্স বাইক চালানোর পর অন্য কোথাও রেস্ট নন স্টপ মনে হচ্ছে গিয়ে আমরা কোথাও রুম নিইনি। ডেফিনেটলি মাঝখানে তো নর্মাল ব্রেকস ছিল, বাট নন স্টপ বাইক নিয়ে বাইক চালিয়ে 21 আওয়ার্স আমরা চলে এসেছি গ্যাংটক। উই ডিড ইট। আমাদের লাইফের এটা এখনকার সব থেকে বিগেস্ট কিলোমিটার রাইড। কিলোমিটার এন্ড অলসো চ্যালেঞ্জিং। একটা শীতের জায়গাতে এসে মানে পাহাড়ি রাস্তা, মানে আমরা বিভৎস ক্লান্ত, আমাদের হয়তো দেখে বুঝতে পারছো আমরা ম্যাসিভলি টায়ার্ড, কিছু ফিল করতে পারছি না শরীরে। ম্যাসিভলি টায়ার্ড আমরা ম্যাসিভলি টায়ার্ড। রুমটা যথেষ্টই ভালো, জায়গা ভালো, পরিবেশ ভালো, মানুষজনের ব্যবহার এখানে খুব ভালো, বাট একটা মেজর ড্রব্যাক, সেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে পাহাড়ের রাস্তা ইনক্লাইন্ড হয়। আমরা যেখানে হোমস্টেটা নিয়েছি, আমাদের এই হোমস্টেটা অনেকটা ভেতর দিকে, অ্যান্ড লিটারেলি রাস্তাগুলো এই রাস্তা কিলোমিটার ওয়াইজ দেখলে এমজি মার্গ থেকে অনলি 2.7 কিলোমিটার, কিন্তু রাস্তা মোর দ্যান 45 ডিগ্রি এরম নামা ওঠা, 60 ডিগ্রির বেশি। আমি ওই অবস্থাতে ইন্দ্রিলাকে নিয়ে বাইক লোডেড নিয়ে আমরা এলাম। মানে সিরিয়াসলি ও আসছিল আর আমারই ভয় লাগছিল যে ও কি করে এটা পারছে, মানে হ্যাটস অফ টু হিম। সিরিয়াসলি এটা সম্ভব না। তারপরে এতটা আমাদের টেকনিক্যালি 24 ঘন্টার বেশি আমাদের ঘুম নেই, কারণ কালকে আমি তো ঘুম থেকে উঠেছি তাও সন্ধ্যাবেলা 7টা 7:30টার দিকে, ও তারও আগে উঠে গেছিল। আর আমাদের এত কিছু কিছু জায়গায় ভালো ভাগ্যের সাথে খারাপও ভাগ্য, আমরা যখন এখানে নামি হোমস্টেতে ঢুকবো মুষলধারে বৃষ্টি। বাকি রাস্তা খুব ভালো এসছে, এটা খুব ভালো, যেটা ফারাক্কার পরে আমাদের একটা প্রবলেম হয়ে গেল বৃষ্টির জন্য। তারপরে রাস্তাটা ঠিকঠাকই ছিল, কোনো মানে মেঘই ছিল, কোনো অসুবিধা হয়নি, রোদেও হয়নি, বৃষ্টিতেও হয়নি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখানে যখন ঢুকেছি আর মারাত্মক বৃষ্টি, আর জাস্ট আমরা লাগেজও খুলতে পারিনি। আমরা একবার থটও দিছিলাম যে অন্য জায়গা থেকে হোটেল নেব কিনা। ঢোকার সময়তে রাস্তাটা এতটাই মানে দুর্গম রাস্তা যাকে বলে, মানে বেসিক্যালি কি বলতো, রাস্তা মানে আমরা ভাবছি ব্যাক চলে যাব, অন্য জায়গায় যাব। দুর্গম ইন দ্য সেন্স, আমি একটু বুঝিয়ে দেওয়ার কথাটা, দুর্গম ইন দ্য সেন্স নট ব্যাড রোডস, ইনক্লাইন্ড রোডস। আরে ওটা খারাপই, মানে ওটা খাড়া রাস্তা পুরো 75 ডিগ্রি, মানে ওটা ওরকম হয় না, মানে এরকম করে এরকম। আমি ভাবছি এটা কি করে উঠবে সোজা রাস্তা, বাট ওদের কেউ জিজ্ঞেস করলো যে আলাদা কোনো রাস্তা আছে নাকি, ওরা বললো না, রাস্তা নেই। টাচউড কোনো প্রবলেম হয়নি, আসতে গিয়ে খুব সাবধানে নামিয়েছি, উঠিয়েছি বাইক। আমি তাও একবার বলছিলাম যে কালকে সেরকম হলে চেঞ্জ করে নেবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত লাগেজ আছে। আর আমি একটা জিনিসও দেখলাম, মাথা ঠান্ডা করে, আমারও একটু মানে মাথাটা একটু ডিস্ট্রাক্ট হয়েছিল এটা দেখার পর। তারপর আমার মনে হলো একটা জিনিস, যে যখন ওকে নিয়ে ওঠা নামা করে আসতে পেরেছি, তখন আমরা টুকটাক তো ঘুরতে যাবো। সেটা রুম ভীষণ সুন্দর, হসপিটালিটি খুবই ভালো, সব ভালো। তোমাদেরকে একবার প্রেজেন্টেশন গুলো ভালো করে দেখিয়ে দাও। আমরা একটুখানি মেস করে ফেলেছি, কিছু করার নেই এসে, কারণ আমাদের উপায় ছিল না। আমরা রুমের মধ্যে ঢুকেছি, সব ব্যাগ বাইরে ভিজছে, রেন কভার লাগানো ছিল, আমরা ভেজা অবস্থায় এসে দাঁড়িয়ে গেছি। যাতা ভাবে আমরা জাস্ট ফ্রেশন আপ হয়েছি, বুঝতে পারছো তো। রুমটা দেখাচ্ছি, দরজা, এখান থেকে আমরা ঢুকলাম। ঢুকেই এটা খুব সুন্দর একটা রুম, এটা ওয়াইড অ্যাঙ্গেল করে দিচ্ছি। এবার ঢুকেই এখানে একটা কফি সেকশন আছে, একদম এগুলো সব কমপ্লিমেন্টারি দেওয়া। এখানেও এগুলো কমপ্লিমেন্টারি দেওয়া, চিপস এন্ড বিস্কিটস, ভালো কথা। এই একটা জায়গা দেখতে পাচ্ছ, আমরা এখানে আমাদের 3টে লাগেজ রেখেছি। এখানে একটা জায়গা ছিল, এখানটাতে আমরা জুতোটা রেখেছি। এখানটা পুরোটা আমরা শুকানোর জন্য রেখেছি, মানে একটু আমরা মানে যখন নামলাম তখনই বৃষ্টি পড়ছিল, তো হালকা ভিজেছে, ওটা শুকানোর জন্য পুরো মেলে রেখে দিয়েছি। অ্যান্ড বেড ইজ দুর্দান্ত। আমাদের ডিনারও চলে আসছে। তারপরে এই সাইড দিয়ে এলে, এই সাইড দিয়ে এলে এইটা হচ্ছে আমাদের একটা আয়না।
এখানে জামা কাপড় হ্যাং করা, এখানে জামা কাপড় হ্যাং করা যায়, তাহলে আমরা তো জ্যাকেটটা এখানে রাখতে পারি, এটা বলতে গিয়ে মনে পড়লো। আর এটা হচ্ছে ওয়াশরুম নিতান্তই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন যা হয় এখানে। বেসিন, এটা আজকে আমাদের একটা বিরাট বড় মেমরি। এটা আমার একটা ড্রিম রাইড, সেটা আমার বউ আমার সাথ দিয়েছে বলে এটা পসিবল হয়েছে, বলে এটা আজকে ফুলফিল হয়েছে। তো হ্যাটস অফ টু হার। ভাই মেয়েটা টানা আমার সঙ্গে এভাবে এসছে, মানে আমি জানি আমি চালিয়েছি, যাই হোক দুজনের অ্যাচিভমেন্ট ডেফিনেটলি কারণ দুজনেরই রাস্তাতে মনে হচ্ছে আর পারছি না, সত্যি সিরিয়াসলি আজকে এমন হয়েছে, কারণ এটা ফার্স্ট, এটা প্রথম 700 কত 9 না 708 708 বা 9, কালকে আমি বাইক দেখে বলে দেবো। 710 কিলোমিটার বাইক চালানো, তাও আবার পাহাড়ি রাস্তা ইনক্লুডেড, যে চালাবে সেই বুঝবে। কিচ্ছু হয়নি, শিলিগুড়ি অব্দি শিলিগুড়ি আসতে কিচ্ছু হয়নি। শিলিগুড়ির পর আর আমরা প্রথমবার পাহাড়ে এলাম, আর প্রথমবারই উঠলাম সেই দিনেই পাহাড়ের উপরে। আমার টার্গেট এই জন্য এটা ছিল, কারণ আমি ভেবেছিলাম যে অ্যাক্লামেটাইজ হব, টাইম নিয়ে 3 দিন থাকবো এখানে, তারপর এখান থেকে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে গিয়ে যাক ঠিক আছে, কোনো চাপ নেই, সব সর্টেড হবে। সবাই লোক আসছে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কোনো চাপ নেই। আমরা আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে ঘুরে আসবো। দারুণ ভাবে ম্যাগি করেছে অ্যান্ড হোল এগ দিয়েছে, খুবই সুন্দর প্রেজেন্টেশন, প্রিপারেশন খুবই ভালো। অ্যান্ড 2টো কেক দিয়ে ম্যাগি করেছে। আরও অনেক কিছু ছিল, রুটি সবজি, বাট আগে থেকে অর্ডার দিলেও ভালো হতো, অন্য কিছু হয়তো ওরা করতো। এখানটাতে মেনু কার্ড আছে যদিও, তো সেটা এখন হবে না, কারণ আজকে আমরা অনেকটা লেট করে ঢুকলাম। যাই হোক ঠিক আছে, খুব সুন্দর একটা ডিনার চলে আসছে, লেটস হ্যাভ ইট। তার সঙ্গে আজকের এই জার্নি আমরা এখানেই এন্ড করছি। জাস্ট পৌঁছালাম সিকিম, অ্যান্ড এবার হবে এক্সপ্লোরের পালা। সব থেকে বড় কথা হচ্ছে কি, একটা ম্যাসিভলি বড় সিরিজ আসতে চলেছে, সিকিম সিরিজ। একটাও কিছু স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। স্টে টিউনড, লটস অফ অ্যাডভেঞ্চার্স কামিং। অলরেডি আজকে মারাত্মক অ্যাডভেঞ্চার হয়ে গেছে হোটেল পৌঁছাতে গিয়ে। রাস্তার মোটো ভ্লগ দেখে হয়তো তোমরা সেটা বুঝতে পেরেছো একটু হলেও। তো এটার সঙ্গে আজকের ব্লগটাকে আমরা দূর অব্দি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো, যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট করো। গুড নাইট। গুড নাইট।